পাহাড়ি তেঁতুল এবং বড়ই আচারটা সংগ্রহ করার মতো কঠিন কাজকে আমরা বর্ণবাজার চ্যালেঞ্জ হিসেবে বেছে নিয়েছি একমাত্র উদ্দেশ্যে, যাতে করে ফ্রেশ এবং অথেন্টিক তেঁতুল বড়ই এবং তেঁতুল বড়ই মিক্স আচারটা আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন আছি একদম পাহাড়ের মানে পাদদেশে, একদম নিচে আছি, যেখানে একটা ঝরা বেয়ে গেছে। এই পানিটা কিন্তু অনেক ঠান্ডা, পাহাড়ি ছড়া। তো এটা পাহাড়ের গা ঘেমে ঘেমে এক জায়গায় দেখা যাচ্ছে যে অনেক পানি নামে। তো পানিটা কিন্তু অনেক ঠান্ডা পানি। হ্যাঁ, তো এইখান থেকে এখন পাহাড় থেকে কতটা উঁচুতে একটা গাছ থাকে এটা জাস্ট একটু দেখাই। এটা যদি আমরা হিসাব করি, মাটি থেকে প্রায় 100 ফিটের উপরে গাছটা থাকে। তো এই তেঁতুলটা সংগ্রহ করে কিন্তু বর্ণবাজার সারা বছর আপনাদের বাড়িতে তেঁতুল আচার, তেঁতুল বড়ই মিক্স আচার এবং বড়ই আচারটা আপনাদের বাড়িতে হোম ডেলিভারি করে। তো একটা চ্যালেঞ্জের জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করি যে কতটা পরিশ্রমের কাজ। এই পাহাড় বেয়ে উঠে আবার এই পাহাড় বেয়ে নামিয়ে এই তেঁতুল আচারটা সংগ্রহ করা কিন্তু বেশ চ্যালেঞ্জের একটা কাজ, যে কাজটা কিন্তু আমরা রীতিমতো আপনাদেরকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি শুধুমাত্র একটি উদ্দেশ্যে, যাতে করে আমরা আপনাদেরকে একদম ফ্রেশ অথেন্টিক আচারটা প্রোভাইড করতে পারি। তো এই জন্যই আপনারা বলে থাকেন যে আমাদের আচারের টেস্ট সবচাইতে বেস্ট, কারণ আমরা বর্ণবাজার আপনাদেরকে পাহাড়ে উঠেছি, হাঁপাই গেছি, এই যে ওইখান থেকে আসছি। তো আমরা বর্ণবাজার কিন্তু আপনাদেরকে বরাবরের মতো সবসময় কিন্তু একদম ফ্রেশ অথেন্টিক জিনিসটা দিয়ে থাকে, যেটা কিনা আপনারা আমাদের প্রোডাক্ট টেস্ট করলেই বুঝতে পারেন। তো এই যে পাহাড়ের মাঝখান দিয়ে যাওয়ার মতো একটা রাস্তা, এটা আসলে পাহাড় কেটে বানানো হয়েছে যাতে করে উপরে ওঠাটা সহজ হয়। ওই যে ওই পাশে একটা সাঁকো আছে, ওই পাশে একটু দেখাও। ওই যে আসার রাস্তার জন্য একটা বাঁশের সাঁকো আছে, পাহাড়ি ঝরার মাঝখান দিয়ে। ওই সাঁকো থেকে এসে কিন্তু এই দিক দিয়ে পাহাড়ে উঠতে হবে। এবং এই পাহাড়ে বলতে হচ্ছে এখানে হচ্ছে এটাকে কি বলে, এটাকে উপরে যেটা আছে না, মানে জায়গাটাকে কি বলে, পাহাড়ি তো বলে নাকি? তো পাহাড়ের উপরে হচ্ছে গাছ আছে, এখানে বাড়িও আছে, ছোট ছোট বাড়ি আছে যেখানে কিন্তু মানুষজন বসবাস করে। তো এই তেঁতুল এবং বড়ইটা সংগ্রহ করে আমরা কিন্তু একদম খুব মানে এটা সংগ্রহ করাও খুব সহজ কাজ না। আমাদের বর্ণবাজার টিম উপরে কিন্তু অলরেডি সংগ্রহ করছে, তেঁতুলটা সংগ্রহ করছে, এবং প্রত্যন্ত পাহাড়ি দুর্গম এলাকা থেকে কিন্তু বরাবরের মতো আমরা কিন্তু এই তেঁতুল এবং বড়ইটা সংগ্রহ করে থাকি, এবং সেই তেঁতুল বড়ই আচারের মুখরোচক আচার বানিয়ে কিন্তু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি। তো এই যে দেখতে পাচ্ছেন মানে কত উঁচু পাহাড়, এই রাস্তাটা একটু সমান আছে, এই রাস্তাটা কেটে সমান করা হয়েছে। কিন্তু এর আগে যেটা আমরা দেখাইছিলাম গত বছর যে জায়গাগুলোতে গেছিলাম, ওই জায়গাগুলোটা একটু ছিল। আবার আজকে যেটাতে এর আগে যে ভিডিওটা দেখালাম ওইটাতেও কিন্তু আপনার পাহাড়টা মোটামুটি সমান আছে। তো ওইখানে ওঠাটা খুব বেশি কঠিন না, এটাতে যতটা কঠিন বা আগেরটাতে যত কঠিন ছিল। এই যে দেখেন তেঁতুল গাছের শেকড় দেখা যাচ্ছে, এটা যদি ভুল না বলি এটাই তেঁতুল গাছের শিকড় হবে। তো শিকড় দেখেই বুঝতে পারছেন গাছটা কত বছরের পুরনো হতে পারে। তো যেটা বলি যে পাহাড়ের গায়ে বেড়ে ওঠা শতবর্ষী পুরনো তেঁতুল গাছের তেঁতুল থেকে বানানো আমাদের আচার। আর এই একমাত্র কারণ আমাদের আচারের টেস্ট সবার চেয়ে ভিন্ন হওয়ার, যেটা কিন্তু আপনারা রীতিমতো আমাদের আচার খেয়েই বুঝতে পারেন, এবং আমাদের আলহামদুলিল্লাহ বেশ অসংখ্য সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছেন। আর এইখানে যদি একটু এইখানে দেখেন এই যে পাহাড়ের এইটা কিন্তু এই রাস্তাটা পাহাড় কেটে বানানো হয়েছে যাতে করে ওদিক দিয়ে আসার সুবিধা হয়, কারণ পাহাড়ের গা বেয়ে সোজা ওঠা যাবে না। আর এই পাহাড় থেকে উপরে গেলে দেখবেন যে আমাদের বর্ণবাজার টিম তেঁতুল সংগ্রহ করছে, সেই তেঁতুলটাকে রোদে শুকানো হবে, ফ্রেশ তেঁতুল দিয়ে সেই আচারটা বানানো হবে। এবং এই পাশে একটা তেঁতুল গাছ আছে, দেখাও, এই যে দুই পাশে দুইটা তেঁতুল গাছ আছে। মানে বিষয়টা এমন না যে পাহাড়ে পরিকল্পিতভাবে তেঁতুলের বাগান করা আছে। বিভিন্ন পাহাড়ে দেখা যায় কোনো পাহাড়ে একটা, কোনো পাহাড়ে দুইটা, কোনো পাহাড়ে পাঁচটা, বিভিন্ন রকমের গাছ আছে। এই গাছ থেকে কিন্তু তেঁতুলগুলো সংগ্রহ করা হয়। তো এই তেঁতুল সংগ্রহ করার মতো একদম দুর্গম এলাকা থেকে তেঁতুল সংগ্রহ করার মতো কঠিন কাজটাকে আমরা বর্ণবাজার আমাদের মানে প্যাশন হিসেবে বেছে নিয়েছি, পেশা হিসেবে বেছে নিয়েছি, যাতে করে আপনারা বেশ স্বাস্থ্যসম্মত হাইজেনিক একটা আচার, রাসায়নিক প্রিজারভেটিভ মুক্ত আচার, যে আচারটা আসলে আপনারা খেতে চান ওই আচারটা সরবরাহ করার উদ্দেশ্যে। তো এখানে আমি জাস্ট একটু তেঁতুল দেখাই, আমার হাতে কয়েক পিস তেঁতুল আছে। এই তেঁতুলের সাইজগুলো দেখেন, সাইজ এবং কালারটা দেখেন। তেঁতুলে কিন্তু এখনও খোসা আছে। এইরকম মানে পুরোনো গাছের তেঁতুল, ছোটো গাছের তেঁতুল কিন্তু এত বেশি মোটা হবে না। এই যে দেখতেই পাচ্ছেন গাছটা আসলে কতটা লম্বা। তো শতবর্ষী পুরোনো গাছ থেকে আমরা সংগ্রহ করি, তো পরিপক্কতার একটা ব্যাপার থাকে। এই যে তেঁতুলের সাইজটা আমি যদি দেখাই, এটা হচ্ছে মানে একটা হাতের সাইজ হয় তোমার 18 ইঞ্চি, তাই না? তো এই তেঁতুলটা হচ্ছে 10 ইঞ্চি, মানে প্রায় 1 ফুটের কাছাকাছি এই তেঁতুলটা। এটারও সেম অবস্থা, মানে একটু 19-20 আছে। তো এই যে বাছাইকৃত একদম সেরা কোয়ালিটির মানে র ম্যাটেরিয়াল দিয়ে আমরা কিন্তু আপনাদের জন্য আচারটা বানাই। আমরা অলরেডি সমতল জায়গাতে চলে এসেছি।
তো এই তেঁতুলটা বানানো হয়। তো এইখানে একটা কারণেই আমাদের আচারের স্বাদ এবং থিকনেসটা অনেক সুন্দর এবং ভালো হয়, কালারটা ভালো আসে, কারণ আমরা কিন্তু এরকম একই জাতের একই রকমের একই সাইজের তেঁতুল দিয়ে কিন্তু আমাদের সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে এই তেঁতুলগুলো সংগ্রহ করে আচার বানিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি, শুধুমাত্র আপনাদের আচারের পরিপূর্ণ তৃপ্তিটা মেটানোর জন্য। তো এই জন্যই আমরা একটা কথা বলি যে আমাদের আচারের টেস্ট আপনি নিয়ে থাকলে আমাদের আচারের টেস্ট কিন্তু আপনার মুখে লেগে থাকবে। আর বরাবরের মতো বর্ণবাজার কিন্তু লাইভে দেখাচ্ছে যে তারা আসলে প্রোডাক্ট কীভাবে সংগ্রহ করছে এবং সেই প্রোডাক্ট দিয়ে কীভাবে হোমমেড আচারটা বানাচ্ছে, স্বাস্থ্যসম্মত আচার বানাচ্ছে এবং কিভাবে আপনাদের বাড়িতে প্যাকেজিং করছে। ফাইনালি আপনারা সেই আচারটা খেয়ে অনেক তৃপ্তি পাচ্ছেন এবং এই তেঁতুলের আচার খেয়ে কিন্তু আপনার হাই প্রেশারও কমছে। কারণ একটা জিনিস খেয়াল করে দেখবেন যে উচ্চ রক্তচাপ কমাতে কিন্তু এই তেঁতুল আচার বা তেঁতুলের ভূমিকা অনেক বেশি, যার কারণে আমরা বলে থাকি গরুর মাংস খেয়ে আপনার হাই প্রেশার বাড়লেও আমাদের তেঁতুল আচার কিন্তু আপনার হাই প্রেশার কমাতে সাহায্য করবে। তো বেস্ট এবং টেস্টি তেঁতুল আচার, বড়ই আচার, তেঁতুল বড়ই মিক্স আচার, যে আচারটা কিনা আপনাদের মোস্ট ডিমান্ডেবল আচার, এই আচারটা আমরা সারা বাংলাদেশে আপনাদের বাড়িতে হোম ডেলিভারি করছি এবং আপনাদেরকে অগ্রিম পেমেন্ট ছাড়া নিশ্চিন্তে একদম খাঁটি মানের যে প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টটা ডেলিভারি করছি। তো এইখানে মানে পাহাড়ে ওঠার পর এই পাশে একটা ছোট্ট একটা বাড়ি আছে, কুড়ে ঘর। হ্যাঁ, এটা বেল গাছ, পাহাড়ি বেল গাছ। তো এই বেলগুলোও কিন্তু পাহাড়ি বেল। আর এই যে পেঁপে আছে, পাহাড়ি পেঁপে। এটা কি গাছ? এটাও বেল গাছ। তো এইগুলোর বয়স কেমন হবে? হ্যাঁ হ্যাঁ 8-10 বছরে বেল গাছ এরকম হয়? আরও বেশি লাগে। আচ্ছা, তো পাহাড়িরা একটা জিনিস খেয়াল করবে যে পাহাড়িরা সবসময় বেশি একটু শক্ত সমর্থ হয়, বেশি স্ট্রং হয়, মানে একদম নিচ থেকে উঠতে পারে উপরে। হ্যাঁ, পানি, তারপরে হচ্ছে জুম চাষ যারা করে তারা উঠতে পারে। একটাই কারণ, এই খাবারটা হচ্ছে একদম পুষ্টিকর খাবার, কোনো রকম মানে অর্গানিক যেটাকে বলি। তো পাহাড়ের যে খাবারগুলো উৎপাদন হয় ওটাতে কিন্তু কোনো রকম সার বিষ দেওয়া হয় না। তো একদম অর্গানিক খাবারটা কিন্তু পাহাড়িরা খেতে পারে বা পাহাড়ি অঞ্চলের মানুষ খেতে পারে। তো এইটা আসলে আমরা সমতল ভূমিতেও নিতে পারি না। ওই যে ওই যে দেখো দেখো কী আনন্দ করছে পাহাড়ি ঝরাই, ঠিক আছে? হয়েছে মানে আচার দেখলে আপনার ছোটোবেলাকার শৈশবের কথা মনে পড়বে। এবং এই যে বাচ্চারা খেলা করতেছে, ওই যে লাফাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এই যে মায়ের জার, মানে মায়ের আচারের জার থেকে আচার চুরি করে খাওয়া। কবির এখানে দেখো, এখানে দেখো, মানে মায়ের আচারের জার থেকে আচার চুরি করে খাওয়া, শৈশবে এই যে মানে পানির মধ্যে লাফানো, দুষ্টামি করা, এই যে একটা ব্যাপার। তা আসলে আমাদের প্রতিটা জিনিস আমাদের শৈশবের সাথে জড়িত। তো আমরা কিন্তু একটু কাছে যাই, আমার ইচ্ছা করছে এখানে লাফাই, কিন্তু কোনো উপায় নাই। হ্যাঁ, আস্তে আস্তে আস্তে, অনেক ঢালু কিন্তু এটা। এদিকে নিচে আর যাওয়া যাবে না, অনেক। ওই যে ওইটা আসার রাস্তা, ওই যে বাঁশের সাঁকো দিয়ে এই পাশে আসা যাবে। এই যে বাচ্চারা খেলা করছে, যে সাঁতরাচ্ছে। হ্যাঁ, তো একদম শীতল ঠান্ডা প্রকৃতি, এখানে না লাগে কারেন্ট, না লাগে ফ্যান, না লাগে এসি, মানে সবসময় একটা নাতিশীতোষ্ণ আবহাওয়া। এই যে পাহাড়ি ঝরা বেয়ে গেছে, তো ঠান্ডা একটা পরিবেশের মধ্যে কিন্তু এই তেঁতুল গাছ, বেল গাছ, তারপরে হচ্ছে কলা, পেঁপে, সব কিছু যে অর্গানিকভাবে যে চাষাবাদগুলো হয়, তো তার মধ্যে আমরা বর্ণবাজার একটা জিনিস বেছে নিয়েছি, যে জিনিসটা কিনা আপনাদের সবার প্রিয় এবং আপনারা কিন্তু বেশ উপভোগ করে এই জিনিসটা খেতে চাইতেন, আপনাদের শৈশবের স্মৃতির সাথে জড়িত, দেখলেই আপনার খেতে ইচ্ছে করে। সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় এই যে তেঁতুল ফলের আচার। তো এই আচারটা আসলে সমতল ভূমিতে যে আচারটা হয়, ওই আচারগুলোতে, সমতল ভূমির যে তেঁতুলগুলো হয়, ওই তেঁতুলে কিন্তু আপনার ইয়েটা ভালো থাকে না, মানে মাংস বেশি থাকে না, একটু শুকনা হয়। বাট পাহাড়ি তেঁতুলগুলো সব একই রকম হয়, এরকম অতিরিক্ত মাংসযুক্ত তেঁতুল হয়। সেই তেঁতুলের আচার কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি এবং টেস্ট ডিফারেন্ট। কারণ এই তেঁতুলটাকে বলে টক মিষ্টি জাতের একটা তেঁতুল। টক মিষ্টি মানে মিষ্টিটা হচ্ছে, টকটা হচ্ছে মিষ্টি টক, মানে মিষ্টি থাকে না বাট মিষ্টি টক, যেমন বলি মিষ্টি বাতাস, মিষ্টি গরম, মিষ্টি টক, কাইন্ড অফ ওই জিনিস। তো যার কারণে আমাদের আচারের টেস্ট সবচেয়ে আলাদা হয় এবং এই আচারটা খেয়ে আপনারা কিন্তু আপনাদের সেই শৈশবের ছোটোবেলায় মায়ের আচারের জার থেকে আচার চুরি করে খাওয়ার যে টেস্ট এবং যে অনুভূতি, সেই অনুভূতিটাই আপনারা পাবেন আমাদের এই আচারে। কারণ আচারটা কিন্তু আমরা খুব যত্ন করে বর্ণবাজারের রান্নাঘরে মা চাচিদের মতো দক্ষতা সম্পূর্ণ আচার যারা বানাতে পারে তাদেরকে দিয়ে হোমমেড আচারটা আপনাদের বাড়িতে ডেলিভারি করি। এবং আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এবছরে আমাদের এই তেঁতুল আচারের বিএসটিআই অনুমোদন পেয়েছি।
একদম অর্গানিক, রাসায়নিক মুক্ত, প্রিজারভেটিভ মুক্ত আচার আমরা বিএসটিআই অনুমোদন পেয়েছি। সো বুঝতেই পারছেন আচারটা আসলে কতটা টেস্টি এবং হেলদি হবে। তো যারা আসলে বর্ণবাজারের সাথে গত 3 বছর ধরে আছেন, আমরা পাহাড়ি তেঁতুল এবং বরই মিক্স আচার, কালোজিরা আচার, রসুন আচার, এই আচারগুলো আপনাদেরকে সরবরাহ করছি। তারা জানেন যে আচারটা কতটা টেস্টি এবং হেলদি হয়ে থাকে। তো 3 বছর ধরে আমাদেরকে সাপোর্ট করার জন্য বর্ণবাজার টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এরকম লোভনীয় পাহাড়ি তেঁতুলের স্বাদ নিতে অবশ্যই আপনাকে বর্ণবাজারে অর্ডার করতে হবে। বর্ণবাজার আপনাকে কথা দিচ্ছে, আপনি কিন্তু হতাশ হবেন না। আপনার মনে হবে আপনি আপনার লাইফের সেরা আচারের স্বাদটি উপভোগ করছেন। ধন্যবাদ।